এই বছর যে 3 বছর হলো এইভাবে আমাদের ফসল ক্ষতি হয়ে যায়। গত বছর আমাদেরকে 2000 3000 এরকম কিছু টাকা দিয়ে থুয়ে আপোষ মীমাংসা করেছিল। এই বছর আরও বেশি ক্ষতি হয়ে গেছে আমাদের। অতএব আমরা যে কৃষক, আমরা এই ফসলটাই আমাদের প্রধান ফসল, এই ইরিটাই আমাদের প্রধান ফসল। এই ফসল যদি নষ্ট হয়ে যায় আমরা স্ত্রী সন্তান শৈল্প নিয়ে কী খাবো? আমরা যাদেরকে টাকা দেওয়ার দরকার তাদেরকে দেবো, এক কৃষককে টাকা দেবো না। 3 বছর ধরে এই লেবু হাজির ভাটার প্রত্যেক বছরই এরকম গ্যাস ছাড়াতে আমাদের ধানগুলা পুড়ে ফেলে দেয় এবং তারা আওয়ামী লীগ করতো। আওয়ামী লীগ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এর প্রভাবে আমাদেরকে কোনো টাকা পয়সা সেরকম দেয় না এবং পুড়ে ফেলে দেয় এবং সব তারা ম্যানেজ করে নেয়। এবছরও বলতেছে, এবছরও পুড়ে ফেলে দিছে। আমাদের সঙ্গে অনেকেই ফোনে যোগাযোগ করে দিয়ে ওনারা বলতেছে আমার কিছু টাকা লাগে, নেতা খেতাক দিব, কোনো রকম কৃষকক দিব না। আমরা এই ঋণ দেনা করে কৃষি ঋণ করেছি, কৃষি ব্যাংক থেকে হাজার হাজার টাকা ঋণ করে আমরা এই আবাদ সুবাদগুলা ফসলগুলা ফেলাইছি। আমাদের ধানগুলা পুড়ে ফেলে দিয়েছি। আমরা এখন কি খাবো, কি দিয়ে ঋণ শোধ করবো? যে এখানে পাশে একটা ইট ভাটা আছে, এই ইট ভাটার ওই যখন গ্যাস ছেড়ে প্রায় এখানে আমার ধারণা মতে প্রায় 100 বিঘার মতন জমির ধান পুড়িয়ে গেছে। আমি আপনারা হয়তো দেখতে পারবেন যে ক্যামেরায় আমি দেখলাম, আমি নিজে একবারে সরজমিনে এখানে উপস্থিত হয়ে দেখছি যে পুড়িয়ে গেছে। এই ধান এটা হওয়ার সম্ভাবনা নাই, এরা ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের দাবি যে আমরা যেন বারবার, এর আগেও এরকম পুড়ে হয়েছে, যেন পরবর্তী যেন এরকম না হয়। কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে আমাদের কৃষি বিভাগ, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি সহ আমরা সরেজমিন পরিদর্শন করে প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে যে এটি আসলে যে ভাটাটি, এটি পরিবেশগত যে ব্যবস্থা এবং যে এরিয়া এটি থাকা দরকার কৃষি জমির খুব নিকটবর্তী হয়, আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে যে এই ভাটার কারণে এটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে আমরা এটির যে আনুষ্ঠানিক যারা এক্সপার্ট আছেন তাদের কাছ থেকে প্রতিবেদন গ্রহণ করব এবং প্রতিবেদন গ্রহণ করার পরে কৃষকদের ক্ষতিপূরণ এবং ভাটা মালিকের বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা সেটি আমরা গ্রহণ করব। সম্পূর্ণরূপেই হয়তো ফসলটা নষ্ট হয়ে গেছে, এই ব্যাপারে আমরা প্রশাসনকে প্রতিবেদন দাখিল করব। এটা প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আপনি জানেন পাশে আরো আছে করছি, এখানে মনে করছি যে আইডিয়া করছি এটাই এতটুকু জমি হবে। আরো আশেপাশে আরো পার্শ্ববর্তী মাঠ হতে পারে, সেখানকার রিপোর্টটা আমরা নিব। আরো ফার্দার তদন্ত হবে, জমির পরিমাণ নিরূপণ করা হবে।